আমরা তো সবাই জানি এতেকাফের সব করতে তো রাজি না, করতে কেউই রাজি না। হুজুর কাম কাজ তো সবাই আছে, কেমনে করি? সবার তো একই জবাব। জোয়ানকে ভাই আপনি এতেকাফ করেন, হুজুর বিভিন্ন ঝামেলা। বুড়াকে বলেন হুজুর বিভিন্ন হুজুর সমস্যা, এতেকাফ করবে কে? ইমাম সাহেব। কে করবে? ইমাম সাহেব। প্রত্যেকের মহল্লায় বসা, তার উপর সুন্নতে মুআক্কাদা। যার জির মহল্লায় এতেকাফ করা তার জন্য সুন্নতে মুআক্কাদা। কোনো ব্যক্তি যদি এতেকাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়মান, সমস্ত মহল্লাবাসীকে দায়মান গুনাহের মধ্যে নিমজ্জিত রাখেন। তারা হাজিরিন একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিছেন কিসের জন্য? রমজান দিছেন তার বান্দা বান্দীদেরকে গুনাহ থেকে মাফ করানোর জন্য, গুনাহ মাফ করানোর জন্য। ইতিকাফ রমজান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য। কিন্তু আপনি আমি রমজানের শেষ দশকের সুন্নতে মুআক্কাদা ইতিকাফ বাদ দেওয়ার কারণে আবার সমস্ত গ্রামবাসী, সমস্ত মহল্লাবাসী গুনাহের মধ্যে থাকলাম। তাহলে রমজান পাইয়া লাভ কি হইল? আপনি আমার গুনাহ মাফ করাইতে পারলাম? যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, রমজান পাওয়ার পরেও কি আপনি আমি গুনাহ মাফ করাইতে পারলাম? পারলাম না। তাহলে অবশ্যই পাড়া মহল্লা থেকে উচিত আছিল প্রত্যেকটা মানুষ রমজানের শেষ দশকে 19 তারিখ সূর্য ডুবার আগে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দায়িত্বে মসজিদে এসে প্রবেশ করা। কিন্তু আমরা কোনো একজন ব্যক্তিকে বা ইদাও বান্দাবান্দি কইরাও, জুরে কইরাও, জুরাজুরি কইরাও, টাকার লোভ দেখাও কোনো ব্যক্তিকে মসজিদে আনতে পারি না। কারণ কি? ইতিকাফের ফজিলতই আপনি আমি জানলাম না। কি পরিমাণে ইতিকাফের ফজিলত! সাহাবায়ে কেরামের যুগে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পিছন পিছন মসজিদে শুধু 10 দিন না, সারা রমজান রাসূলের সাথে ইতিকাফ করতেন। তারা হাজিরিন একটা ঘটনা বলি, ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ এখন অনেক মানুষ উজর দেয়, হুজুর এই সমস্যা, বাজার সদাই করবে কে, বিভিন্ন ঝামেলা। একটা কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে, একজন আল্লাহর ওলি বিভিন্ন ঋণগ্রস্ত ছিলেন। অনেক মানুষ ওনার কাছে ঋণ পায়, টাকা পয়সা পায়। তারা হাজিরিন ওই বান্দা আল্লাহর আবেদ যখন মসজিদে ইতিকাফের নিয়তে শেষ রমজানের শেষ দশকে ঢুকে গেলেন, আর পাওনাদার মানুষেরা আইসে, হুজুর আপনি ইতিকাফে বসলেন, পাওনা কে দিবে? ঋণ কে দিবে? হুজুর বলতেছেন তোমরা যাইতো আসো, তোমরা আসছো ঋণ নেওয়ার জন্য, সবাই বসো, সবাই বসো। সবাইকে বসতে বললেন। এইদিকে হুজুরের কাছে লোকজন টাকা পায়, পয়সা পায়, ঋণ পায়। আবার হুজুর ঋণদার মানুষদেরকে বললেন আপনারা মসজিদে বসেন। তাদের মেজাজটা কি পরিমাণ উঠছে বলেন? কিছুক্ষণ পরেই দেখা যায় মসজিদের বাহির দিয়া একটা শিশু বাচ্চা মাথার মধ্যে নিয়া খিচুড়ি ফিন্নি নিয়ে ডাকতেছে, ফিন্নি নিয়ে কেউ নিবা ইফতারের জন্য, আমি ফিন্নি বিক্রি করব, তোমরা যদি কেউ নিতে চাও আমার কাছ থেকে নিতে পারো। ওই বান্দা মসজিদের ভিতর থেকে ডাক দিলেন, বাচ্চা তুমি আসো। সব মানুষদেরকে ফিন্নি খাওয়াইয়া দিলেন, টাকা দিলেন না একটাও। ওই শিশু বাচ্চা এইগুলা বেচে টাকা নিয়ে বাড়িতে যাইবে। হুজুর কি করলেন? মানুষদেরকে সবগুলা মাগনা খাওয়াইয়া দিলেন, টাকা তো দিলেন না। ওই শিশু ব্যক্তিকে বললেন সব মানুষগুলা পাওনা দেয়, তারাও বসছে, তুমিও বসো। আচ্ছা বলেন, এই যে শিশু বাচ্চাগুলার মন আর আপনার আমার মতো যারা একটু বুঝদার আছি তারার মন কি সমান? আপনার আমার কাছে যদি কোনো ব্যক্তি 2000 পায়, তারিখ নিবে 5 দিন, 6 দিন, 7 দিন, আপনি আমি কি কান্না করে দিব? ওই ব্যক্তি টাকা দিল না বিদায় আপনি আমি কি কান্না করবো? ওই শিশু বাচ্চা টাকার জন্য কান্নাকাটি করতে শুরু করে দিল। ওই আবেদ বলতেছেন বাচ্চা তুমি কান্নার তো কারণ নাই, তোমার টাকা তো আমি অবশ্যই দিব। এই বাচ্চা বলতেছে তাড়াতাড়ি দেন, আমি বাড়িতে যাবো। আপনি কেমনে দিবেন? ওই মানুষগুলা বলতেছে মোল্লাতে দেখাবে বসছেই আমাদের পাওনা তো দিল নাই, আবার একটা শিশু বাচ্চাকে আটকে রাখছে, টাকা কেমনে দেয় আজকে দেখতে হইবে। তারা হাজিরেন ইতিকাফে পড়লে, ইতিকাফে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি পরিমাণ নৈকট্যে চলে আসেন, এটার একটা জ্বলন্ত উদাহরণ। ওই বান্দা যখন নামাজের মধ্যে লিপ্ত হইয়া গেলেন, মানুষ যখন নামাজ পড়ে নাই, মানুষগুলা মসজিদে বসে আছে টাকা নেওয়ার জন্য, হুজুর যাইতু বলছেন অবশ্যই তাদেরকে টাকা তো দিবেন। হুজুর নামাজের মধ্যে আছেন, এক হইল ইতিকাফ, নামাজ না পড়লেও সব, আরেক হইল ইতিকাফের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিলে তো সব হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু নফল নামাজ না পড়লেও ইতিকাফের মধ্যে মসজিদে ঢুকলে সওয়াব আছে। ওই ব্যক্তি আল্লাহর বান্দা নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এক হইল ইতিকাফের সওয়াব আর এক হইল নফল নামাজের সওয়াব। ওই বান্দা নামাজ শেষ করে যখন মুনাজাত করলেন, আল্লাহ আমি তো আপনার জন্য আপনাকে পাওয়ার আশায় মসজিদে ঢুকলাম, কিন্তু আমার কাছে তো মানুষ টাকা পায়, পয়সা পায়, দিতে পারলাম না, কারণ আপনি একটা ব্যবস্থা করেন। তারা হাজিরিন ওই দিকে শিশু বাচ্চা কান্নাকাটি করতে লাগলো, কান্না থামাই নাই। কিছুক্ষণ পরেই দেখা যায় একজন ব্যক্তি মাথার মধ্যে টাকার একটা বস্তা নিয়া হুজুরের কাছে হাজির। ও হুজুর আপনাকে তো এলাকা চুকাইলাম, পাই নাই, আপনি কোথায় ছিলেন? হুজুর বলতেছেন আমি তো শেষ দশকে মসজিদে প্রবেশ করলাম ইতিকাফের নিয়তে। ওই ব্যক্তি বলতেছে হুজুর আপনাকে ঈদের জন্য হাদিয়া দিয়ে দিলাম সমস্ত টাকার ব্যাগ। ফেরা হাজিরিন ওই ব্যক্তি আল্লাহর দরবারে ওই একটা কিতাবের মধ্যে সুন্দর ভাষায় লেখা আছে,
ওই ব্যক্তি ওই সময় আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ আপনার এতেকাফে বসার পরে আপনি বান্দার কি পরিমাণ নৈকট্য চলে আসেন, আপনি বান্দাকে কি পরিমাণ মহব্বতের নজরে দেখেন। আজকে যদি আমি বান্দা এতেকাফে না ঢুকতাম বুঝতে পারতাম না। তাহলে হাজিরিন, ওই টাকার ব্যাগ খুললেন। আল্লাহর ওলি টাকার ব্যাগ খোলার পরে সমস্ত মানুষকে যার যার পাওনা অনুযায়ী টাকা গনে গনে দিয়া দিলেন, আর সমস্ত টাকার ব্যাগ শিশু বাচ্চাকে দিয়া দিলেন। মানুষগুলা সাথে সাথে বলতেছে, হুজুর আপনার কেমন ইনসাফ, আমরা এতদিন আপনার অপেক্ষায় ছিলাম টাকার জন্য, আপনি এতদিন যাবৎ আপনি আমাদেরকে ঘুরাইলেন, আজকে মসজিদে আসলাম, বাচ্চার থেকে আমরা বেশি সময় বসলাম, আমাদেরকে আমাদের নির্ধারিত টাকা দিলেন, কিন্তু ওই বাচ্চাকে আপনি সারা ব্যাগ দিয়া দিলেন, এটা কেমন বিচার? হুজুর বলতেছেন, আরে বান্দা তোমরা তো মসজিদে আসো আমার কাছে পাওনা টাকা নেওয়ার জন্য, কিন্তু কান্না করতে পারো নাই। কি করতে পারো নাই? কান্না করতে পারো নাই। ওই শিশু বাচ্চা কান্না করছে, তার কান্নার বরকতে আল্লাহ রব্বুল আলামিন টাকার বস্তা আমাকে হাদিয়া দিয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নার বরকতে আমাকে দিছেন। ওই ব্যক্তিটাই তো কান্না করছে, আমিও কান্না করছিলাম, আমার টাকার কোনো দরকার নাই। ওই ব্যক্তি কান্না করছে, কান্নার বরকতে, কান্না করার কারণে আমি তাকে সমস্ত টাকা দিয়ে দিলাম। এই ঘটনার থেকে কিতাবের ঘটনার শেষে খুলাসা নিয়ে আসেন, শিক্ষণীয় বিষয়টা তুলে আনেন লেখক, যেই বলেন এক হইল নাবালক বাচ্চা কান্না করছে, আরেক হইল এতেকাফ মসজিদের ভিতরে এতেকাফকারীকে কাছে নিয়ে কান্না করছে। এতেকাফকারীর লজ্জা হয়েছে কিনা? হয়েছে না? অবশ্যই লজ্জা হয়েছে যে আমি মানুষের টাকা দিতে পারলাম না, ওই ব্যক্তি এক নাবালক বাচ্চা আমার কাছে কান্না করতেছে, মানুষগুলা বসে আছে, হুজুরের শরম হয়েছে কি হয়েছে না? তাহলে হাজিরেন, ওই শিশু বাচ্চার কান্নার কারণে হুজুর সমস্ত টাকা বাচ্চাকে দিয়া দিলেন। এই ঘটনার থেকে খুলাসা নিয়ে আসেন লেখক যে এতেকাফের জন্য কোনো ব্যক্তি যদি বাবা মসজিদের মধ্যে বসে যায়, মা ঘরের মধ্যে এতেকাফের নিয়তে বসে যায়, ছোট ছোট বাচ্চাগুলো আছে কি আছে নাই? আছে, অবশ্যই তারা কান্নাকাটি করবে, খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের কান্নাকাটির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির তার মা বাবার সমস্ত জিন্দেগির গুনাহে মাফ করে দিবেন। এরা হাজিরিন, আপনি আমি ঘরে নামাজ পড়ি, আপনি আমি বাবা হিসাবে মসজিদে এসে নামাজ পড়ি, মা বাড়িতে নামাজ পড়লে বাচ্চাগুলাও নামাজি হয়, বাচ্চাগুলা নামাজি হয়। আপনি আমি বাবা মসজিদে চলে আসলাম, মা মোবাইল নিয়ে পড়ে আলো, বাচ্চাগুলা কি নামাজি হইব? বাচ্চাগুলা আদর্শ শিক্ষা নেয়, প্রথম শিক্ষক হইল তার মা। বাবা তেমন শিক্ষা দিতে পারে না, মার কাছ থেকে যেমন শিক্ষা নেয়। তারা হাজিরিন, আপনি মসজিদে এতেকাফে ঢুকলেন, আপনার বিবি ঘরের মধ্যে এতেকাফে বসলো, বিবি ঘরের মধ্যে এতেকাফে বসা বিভিন্ন প্রকারের নফল নামাজ রোজা করতে, নফল নামাজ পড়তেছে, বিভিন্ন জায়গায় তাসবিহ তাহলিল করতেছে। এক পর্যায়ে বান্দার কাছে যখন শিশু বাচ্চা বাবাকে কান্নাকাটি করে পাইবে না, মার কাছে তো অবশ্যই যাইবে। কান্নাকাটি করার পরে গিয়া দেখবে মা তাসবিহ পড়তেছে, নামাজ পড়তেছে। ওই ব্যক্তি যখন নাবালক বাচ্চা যখন মার সাথে সেজদা দেখি দেয় না, আপনারা খেয়াল করে দেখবেন, যেই ঘরের বাবা নামাজি, যেই ঘরের মা নামাজি, যেই ঘরের দাদি নামাজি, যেই ঘরের দাদা নামাজি, তাদের দেখা দেখি শিশু বাচ্চা কাপড়ও এখন পিনতে পারে না ঠিক মতন, ল্যাংটাই সেজদা দেখি দেয় না, ল্যাংটাও সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় ফেরেশতাগণ হাসাহাসি করতে থাকেন, আল্লাহ এতটুক বাচ্চাও আপনার কুদরতি কদমে সেজদা দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোরা বলছিলে বানাইতাম না, বানাইলাম, বানানোর পরে দেখ তার মা তো সেজদা দিতেছে, বাবা তো সেজদা দিতেছে, সেও সেজদা দিতেছে, সে কি বুঝে, সেও সেজদা দিতেছে। তারা হাজিরেন, ওই সময় ফেরেশতাগণ বলবেন, আল্লাহ ওই ব্যক্তির তো, ওই বাচ্চার তো নামাজ ফরজ হয় নাই, আপনি তার সওয়াব কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সওয়াবের জন্য কিপটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার প্রত্যেকটা সেজদাকে কবুল সেজদা হিসাবে গ্রহণ কইরা কবুল সেজদার সওয়াব তার বাবা মার আমলনামার মধ্যে দিয়া দেব।